ফেসবুকে কিন্তু এখন সত্যিকার একটা আপডেট নিয়ে আইছে। এই আপডেটটা কি জানেন? আপডেটটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপডেটটা হইছে আগে কন্টেন্ট মনিটাইজেশন কি কেউ সেট আপ দেওয়ার আগে যে মনিটাইজেশন সেট আপের যে টুলটা আছে ওই টুলে কি কন্টেন্ট মনিটাইজেশন শু করে? এটা কিন্তু শু করে না। এখন নতুন করে যে আপডেটটা আনছে এটা কিন্তু মানে আমি কই কন্টেন্ট মনিটাইজেশন যেটা এটা কিন্তু এক প্রকার বলতে পারেন ইনভাইট, মানে ফেসবুক কোম্পানি আপনাদের ইনভাইট করলো বা আপনাদের গিফট করলো যে আপনি গিফট করলাম, আপনি এটা দিয়ে চললেন, এটা টিয়া পয়সা কামা হন, ডলার কামা হন। এইভাবে এতদিন পরে কন্টেন্ট মনিটাইজেশন দিছে। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মাধ্যমে দিছে, যেমন অ্যাড অন রিলস আছে নিয়ে 60,000 মিনিট ওয়াচ টাইম করা লাগবে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করা লাগবে। এইটা কিন্তু এইভাবে দিবে, মানে আপডেটটা নিয়ে আসে বলছে। যেমন অ্যাড অন রিলস মানে ইন রিভিউতে রাখতো, কন্টেন্ট সেট আপও কিন্তু ইন রিভিউতে রাখবে। আপনারা আর বেশি দিন না, আর 3টা দিন অপেক্ষা করেন। 3টা দিন অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন, যারা এখন পর্যন্ত বলতেছেন যে হ্যাঁ জীবনে কী করলাম, সব সেট আপগুলো তো দিয়ে দিল, আমরা সেট আপগুলো পাইলাম না, অন্তত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আমি না পাইলেও একবার চোখে দেখতাম, পরে নিয়ে নিত, এরকম অনেকেই বলেন। তাদেরকে বলতে চাই যে আপনারা আর বেশি দেরি করেন না, আপনারা কিন্তু সেট আপটা এখন দেখতে পারবেন। কারণ এটা যদি ক্রাইটেরিয়া হিসাবে দেওয়া দেয় তাহলে কিন্তু উপরে শু করবে, যেমন অ্যাড অন রিলস কি উপরে আসে না, যেমন ইনস্ট্রিম অ্যাড এটা কি উপরে আসে না, এরকমভাবে উপরে শু করবে বা মানে সেট আপটা উপরে শু করবে। আপনার ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু ওই সেট আপটা আপনার মানে পাওয়া লাগবে। এই এই আপডেটটা নিয়ে আসছে। আমি মনে করি যারা ফেসবুকে দর্জি হারা, ঠিক আছে, তাদের জন্য একটু আগ্রহী বাড়বে। কারণ যেমন দেখবে যে সেট আপটা ক্রাইটেরিয়াটা মনে করেন 50,000 হয়ে গেছে, ওয়াচ টাইম মিনিট 50,000 হয়ে গেছে, আচ্ছা 8-10,000 করি কোনো মতে করে, দেখবেন যে মানুষের দিন দিন কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে। আর এখন যেহেতু ইনভাইটের মাধ্যমে দেয়া, অনেক মানুষ আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ এরপরেও পাইতেছে না সেট আপ। এটা কিন্তু কাজের প্রতি আগ্রহ কমে যেতেছে। আপনি যাই দেখলেন, আপনি নতুন যারা আপনি ফেসবুকে নতুন আইছেন, আপনি যাই দেখলেন যে হ্যাঁ ওর হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউ, ওই সেট আপ পাইছে না, আমি কেমনি সেট আপ পাই? এরকম যারা আছে, যারা এরকম দুশ্চিন্তা নিয়ে ঘুরে যে আমি পাইতাম না, এরকম যারা আছে তারা কিন্তু মানে আর এরকম করা লাগবে না। কারণ ক্রাইটেরিয়া যখন দিবে আপনার মানে প্রধান কাজটাই হইবে কি ক্রাইটেরিয়াটা পূরণ করা। আপনি কীভাবে ক্রাইটেরিয়া পূরণ করছেন এইটা লক্ষ্য না, লক্ষ্য হয়েছে ক্রাইটেরিয়াটা আপনি পূরণ করছেন, এইটাই মেন লক্ষ্য। তাই মানে আপনারা যারা ফেসবুকে মানে আগ্রহী না, বা আপনারা লটর পটর করতেছেন যে এইদিকে আসতেছেন ওইদিকে যাইতেছেন, ওইদিকে 5 দিন কাজ করতেছেন ফেসবুকে, আবার 10 দিন অফলাইনে রইতেছেন, এরকম যারা করতেছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা টুকিটাকি হইলেও ভিডিও ছাড়েন ফেসবুকে। টুকিটাকি ভিডিও ছাড়লেও কিন্তু আইডিটা গ্রোতে থাকবো বা আইডিটা একটা অ্যাক্টিভ থাকবে। পরবর্তী যখন আপনি ভালো পরিমাণ কাজ করবেন তখন কিন্তু আইডিটা গ্রো করবে এবং আইডি থেকে কিন্তু সেট আপটা আপনি সহজেই পেয়ে পেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।